পার্টিতে এরকম কালারফুল সুস্বাদু এবং ঝরঝরা বিরিয়ানি পরিবেশন করতে কার না ভালো লাগে বলেন। তো চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি কিভাবে ওভেনে আপনি ইজিলি লার্জ অ্যামাউন্ট অফ বিরিয়ানি আপনি রান্না করবেন। তো প্রথমে আমি আসলে এই মাংসগুলো নিয়ে নিচ্ছি একটা অনেক বড় একটা পাতিলে, কিন্তু এটা, এবং আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম, লেবুর রস এবং অন্যান্য মশলা যেমন ধরেন তেজপাতা, দারুচিনি, এলাচ এবং সাথে হচ্ছে ক্লোভ, তারপর নাটমেগ এবং জিরার গুঁড়া দিয়ে নিয়েছি আমি এখানে। আবার কিছু লেবুর বিচি পড়ে গেছিলো, সো ওটা ফেলে দিই। এরপরে হচ্ছে প্লেন ইয়োগার্ট দিই আমি, যে দই যেটাকে বলা হচ্ছে, আমি গ্রিক ইয়োগার্টটা ইউজ করি, ওটা আমার খুব পছন্দ। এরপরে এর মধ্যে আমি রাঁধুনি তেহারির মশলা দিয়ে দিই, আমার কাছে আসলে বিরিয়ানি মশলাটা ছিল না। তার সাথে একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্ট দিই আমি, সেটা হচ্ছে দেশ থেকে আমাদের সব থেকে গুণবতী বোন সৈয়দা শারমিন সুলতানা, ও পাঠিয়েছিল হচ্ছে বিরিয়ানির ওর বানানো স্পেশাল বিরিয়ানির মশলা, সো আমি ওই মশলাটা দিই। আজকেও ভুলে গেছিলাম লবণ দিতে। তো যাই হোক, যার যার পছন্দ মতো লবণ দিবেন। আমার হাজব্যান্ড সবসময় বলে আমি নাকি আমার কুকিংয়ের কোর্স করার সময় লবণের কোর্সটা করি না, এই জন্য আমি লবণের বিষয়টা ভুলে যাই মাঝে মধ্যে। যাই হোক, তো তারপরে খুব ভালো করে ম্যারিনেট করে নেবেন, মাখাই নেবেন মাংসটা। এরপরে আমি হচ্ছে বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ এবং মরিচ দিয়ে দেই, কাঁচামরিচ দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিই। আর শেষে আমি হচ্ছে তেল দেই, অলিভ অয়েলটা দেই, আমি কুকিংয়ে সবসময় অলিভ অয়েল ইউজ করি। এবং এরপরে ঢেকে আপনি জাল দিতে থাকবেন। তো এরকমভাবে মাঝে মধ্যে উঠিয়ে একটু নাড়াচাড়া করে দেবেন, দিয়েও নামিয়ে রাখলেন। এরপরে আমি হচ্ছে আর একটা বড় পাতিলে আমি চাল ফ্রাই করে নেই, পোলাওর চাল বা বিরিয়ানির চাল whatever, এবং তার মধ্যে দারুচিনি, এলাচ এবং হচ্ছে তেজপাতা দিয়ে ফ্রাই করতে থাকি। তো তারপর হচ্ছে আমি যে পরিমাণ চাল নেই তার ডাবল দ্য অ্যামাউন্ট হচ্ছে ওয়াটার দেই, মানে পানি বা হচ্ছে পানির সাথে কিছুটা মিল্ক মিক্স করে আমি দিয়ে দেই। এরপর জাস্ট ঢেকে কিছুক্ষণ আসলে বয়েল হতে দেই। বয়েল হওয়ার যখন শুরু হয় তখন হচ্ছে মাংসটাকে আগে থেকে কুক করে রাখা মাংসটা হচ্ছে এর মধ্যে মিশিয়ে দেই। এরপর একটু অরেঞ্জ ফুড কালার বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেই। আমি আগে থেকেই যখন রাইসটা বয়েল হচ্ছিল তখনই হচ্ছে আমার ওভেনটাকে সেট করে রাখি 390 ডিগ্রি সেলসিয়াসে, ফারেনহাইটে বেসিক্যালি এটা, ফর 45 মিনিট, যাতে করে হচ্ছে আসলে রাইসটা বয়েল হতে হতে এটা ওভেনটা প্রিহিট হয়ে যায়। তো 45 মিনিটসে ধরেন 10 মিনিটস আসলে প্রিহিট হতে লাগে। এরপরে আমি হচ্ছে এই বিরিয়ানিটাকে ওর মধ্যে মিক্স করা বিরিয়ানিটাকে আসলে ওভেনের মধ্যে দিয়ে দিই আমার ছেলের সাহায্য নিয়ে, কারণ এটা খুবই হেভি। এরপর হচ্ছে ঢেকে দিই, আসলে কিছুটা হালকা একটু এক সাইডে ফাঁকা রেখে হচ্ছে ঢেকে দিই ওভেনটাকে, লাইক রেস্ট অফ দ্য 30 মিনিটস লাইক ওভেনটা 390 ডিগ্রি ফারেনহাইটে এটা হতে থাকে। স্টোভের পরিবর্তে ওভেনে দেওয়াতে আসলে অনেক সুবিধা হয়, যে আমাকে কোনো টেনশনে থাকতে হবে কিনা যে বিরিয়ানি নিচে পুড়ে যাবে কিনা, বা হচ্ছে যে ওভারকুকড হয়ে যাবে কিনা, রাইস নরম হয়ে যাবে কিনা। এভাবে ওভেনের মধ্যে দিয়ে দিলে আসলে আমি নিশ্চিন্ত অন্যান্য কাজ করতে পারি। এবং ইভেন আমি যদি 1-2 ঘন্টার জন্য বাহিরেও চলে যাই কোনো সমস্যা হয় না, কারণ ওভেনে যে পরিমাণ টাইম আপনি দিয়ে রাখেন সেই টাইমের পরে ওভেন অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। তো দেখেন কত ঝরঝরা বিরিয়ানি, এবং দেখেন বিরিয়ানির কালারটা খুবই সুন্দর দেখা যাচ্ছে, আর এত সুন্দর গন্ধ যে আর ওয়েট করতে পারছি না, আমাকে সবার আগেই একটু ট্রাই করে দেখতে হবে। যদিও বা গরম, একটু নাড়াচাড়া করতে থাকি আমি। আর বিরিয়ানিটা দেখতে যত সুন্দর হচ্ছে তার থেকে অনেক মজা হয়েছে খেতে আসলে। সবাই ট্রাই করে দেখবেন, খুবই মজার বিরিয়ানি হয় করে ওখানে করলে।